হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ট্যালি প্রাইম। আজকে হবে সিক্সথ পার্ট হবে। অলরেডি আমি লাস্ট যে 5 নম্বর পার্টে আমি বলেছিলাম যে কি করে ট্যালি কোম্পানি ক্রিয়েশন টোটালটা আমি দেখিয়েছিলাম। আজকে আমি ভাউচার নিয়ে আমি দেখাবো যে ভাউচার এন্ট্রি কি করে হবে, কারণ ট্যালি প্রাইমে প্রথম কোম্পানি ক্রিয়েশনটা করার পরেই আমাদের ফার্স্ট যেটা করতে হবে, কোনো ট্রানজ্যাকশন যখনই আমরা এন্ট্রি করব প্রথমেই আমাদের ভাউচার এন্ট্রি করতে হবে। মানে ট্রানজ্যাকশন মিনস হচ্ছে একটা করে ভাউচার এন্ট্রি করতে হবে। সেটাই তাহলে আমাদের প্রথম স্টেপ, যে ভাউচার আমরা কি করে এন্ট্রি করব। সেটা আমি একটা এক্সাম্পল নিয়েছি, যে এখানে একটা ধরো শাড়ির দোকান, সেই শাড়ির দোকানে 500 টাকা যদি সেলস একটা শার্ট বা কিছু শাড়ি বিক্রি হয়, তার 10% জিএসটি দিয়ে আমি সেই এক্সাম্পল নিয়ে প্র্যাকটিক্যালি আমি আজকে তোমাদেরকে দেখাবো। কিন্তু এখানে আমি তোমাদের ওই টোটাল এই যে স্টেপগুলো যেটা আছে, আমি টোটালটা একটা স্টেপ আমি সাজিয়েছি একটা ভিডিও করে, যেটা আমি তোমাদেরকে আমার এই প্র্যাকটিক্যাল দেখানোর পরে আমি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাতে কি হবে, তোমাদের প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে তোমাদের থিওরি স্টেপগুলোও কিন্তু তোমরা নোট করে নিতে পারবে। এটা আশা করি, আমার মনে হয় কি তোমাদের ভালো হবে, কারণ আমি এরকমভাবেই আমি পড়াই কি যে প্রত্যেকটা নোটস এবং সঙ্গে প্র্যাকটিক্যাল, যেটা খুবই দরকার। কারণ সবসময় তো প্র্যাকটিক্যালটা মনে থাকে না, যদি নোটসটা সেটা নোট করা থাকে তাহলে সেটা ইন ফিউচারে অনেক হেল্প করবে। তাহলে তার জন্যই আমি তোমাদের ওই এটা আমি কি করেছি, যে একটা নোটস করে আমি স্টেপ ওয়াইজ আমি একদম সুন্দর করে আমি রেডি করেছি, যেটা আমি আফটার প্র্যাকটিক্যাল করার পরে আমি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তাতে তোমাদের একটু সুবিধা হবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের যে প্র্যাকটিক্যালটা, যেটা হলো ভাউচার এন্ট্রি। যেটা আমি করব একদম শুরু থেকে, কি করে ভাউচার এন্ট্রি করতে হয়, কি করে ভাউচারটাকে আমরা কোন ভাউচার নেব, সেলস ভাউচার না পারচেস ভাউচার, কমন কি কি ভাউচার রয়েছে। হ্যাঁ, তারপরে জিএসটি নিয়ে সব থেকে বড় কথা, যে এখানে আজকের ভিডিওতে তোমরা জিএসটির যে টাইপসগুলো রয়েছে, যে কোনটা কোন টাইপসের মধ্যে তোমরা ফেলবে, সেইটাও কিন্তু আমি সুন্দর করে আমি দিয়েছি বাংলা এবং ইংলিশ দুটোতেই। কারণ অনেকেই আছে যারা বাংলা বুঝতে পারছো না, তারা ইংলিশে অবশ্যই দেখে নেবে। আর যারা বাংলা ভালো করে বুঝতে পারছো, তারা বাংলাটা দেখে নেবে। তা আমি জিএসটি টাইপসগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে ডিসক্রাইব করে দিয়েছি। তাহলে চলো আর দেরি না করে আমরা প্র্যাকটিক্যালে এগিয়ে যাই, তারপরে প্র্যাকটিক্যালের পরে তোমরা স্টেপগুলো দেখে নেবে। ওকে, প্রথমে ট্যালিটাকে আমাদের ওপেন করতে হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ট্যালিটা ওপেনিং হচ্ছে। এই ট্যালিটা ওপেনিং করার পরে তোমাদের যেটা করতে হবে, প্রথমে এটা ক্লিক করে নিতে হবে। ঠিক আছে, করে আমরা এর আগের দিন ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কি করে কোম্পানি ক্রিয়েট করতে হবে। অলরেডি আমার এই কাল আগের দিনের ভিডিওরই কোম্পানি ক্রিয়েট করা হয়েছে। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে ভাউচার। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ গেটওয়ে অফ ট্যালি আমি বলেছিলাম, প্রথমে করলে এটা আসবে, এখানে ভাউচার আছে। এই ভাউচারে ক্লিক করবে, যেরকমভাবে স্টেপে ক্লিক করছে সেইভাবে করে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ভাউচারে আসবে। ভাউচারে আসার পরে আমি কি বললাম, সেলস। দেখো এখানে অলরেডি পেমেন্টে ঢুকেছে, আমি পেমেন্টে যাবো না, আমি সেলসে যাবো, কারণ আমি প্রথমেই বললাম আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা নিয়েছি সেটা সেলসে। তাহলে সেলসের মধ্যে এখানে কিন্তু আমাদের দেখো এখানে পার্টি অ্যাকাউন্ট নেম, সেটা তুমি ক্যাশ করতে পারো অথবা তুমি ক্রিয়েট করে নিতে পারো। ঠিক আছে, এবার যদি তুমি ক্যাশ করো, তাহলে ক্যাশে কিন্তু তোমাদের কিন্তু এইভাবে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের দেখতে সুবিধা হবে, ওই জন্য আমি আমার উইন্ডোটাকে আমি বন্ধ করে দিলাম। তাহলে দেখো এখানে ডেলিভারি নোটস তোমরা দিতে পারো, ডিসপ্যাচ ডকুমেন্ট ডক নাম্বার দিতে পারো, ডিসপ্যাচ থ্রু ডেস্টিনেশন এগুলো দিতে পারো, তোমরা কোনো প্রবলেম নেই। এখানে ডেটটা ধরো আমি 1/4/2024 দিলাম। ঠিক আছে, মোটর ভেহিকেল নাম্বার দরকার নেই। দেখো বায়ার, বায়ারের নাম আমি প্রথমেই বললাম যে বায়ারের নাম তোমরা দিতে পারো, এখানে ক্রিয়েট করেই নিতে পারো। হ্যাঁ, তো নতুন ক্রিয়েট নিউ এন্ট্রি করে নিতে পারো। ঠিক আছে, নতুন এন্ট্রি ধরো তুমি যার নাম নিচ্ছ সে হচ্ছে অমল, নিউ পার্টি। অমলের নাম নিলে তার অ্যাড্রেস এখানে দিতে হবে, অ্যাড্রেস এখানে মেনশন করে দেবা। দেখো স্টেট আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো, এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এখানে জিএসটি যে টাইপসটা আছে, এটা আমি তোমাদের কথা বললাম কি জিএসটি অনেক ধরনের টাইপ আছে। এই যে শো মোডে ক্লিক করো, দেখতে পাবে, শো মোডে ক্লিক করলে তোমরা দেখতে পাবে অনেক ধরনের জিএসটি টাইপ আছে। এটাই আমি তোমাদেরকে আমি যেটা বললাম ভিডিও শুরুতেই, যে জিএসটি টাইপগুলো কিন্তু সুন্দর করে দেওয়া থাকবে নোটসের মধ্যে, তোমরা দেখে নেবে ভালো করে। ঠিক আছে, এমনি আমি এখানে রেগুলার যেটা আছে সেটাই নেব। ঠিক আছে, জিএসটি নাম্বার দিতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল তো দেওয়াই আছে। এইবার সেলস লেজার, এইবার এই যে তোমার এই যে তোমার প্রথম যে সেলসটা হবে, ক্যাশ যেটা তুমি সেল করছো,
যে পার্টির নাম, এখানে আমি ক্যাশ বলে নিয়েছি। এবার এখানে তোমার লেজার মানে ওনার নামে খাতা। এবার ওনার নামে যদি খাতা তুমি বানাতে চাও, তাহলে তুমি ক্রিয়েটে গিয়ে করে নিতেই পারো। আমি একটা বি বলে করা আছে, আমি বিটাকে নিয়ে নিচ্ছি। ক্রিয়েট তুমি করে নিতে পারো, প্রবলেম নেই। এখানে নেম অফ আইটেম তোমাকে এখানে দিতে হবে, যে কি শার্ট। দেখো শার্ট কিন্তু এখানে ক্রিয়েট করে নিতে হবে, কারণ শার্ট এখানে নেই। শার্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? শার্ট এখানে ক্রিয়েট করে নিতে হবে। আমি প্রত্যেকটা জিনিস কি বলতো, প্রত্যেকটা একটা করে স্টেপ দেবে, তার রিগার্ডিং যে সাব স্টেপগুলো কিন্তু এখানে হতে থাকে, ঠিক আছে? তো এখানে দেখো, ওখানে তুমি যখনই আইটেম এন্ট্রি করছো, তাহলে আইটেমটাকে তোমাকে স্টকে এক এন্ট্রি করতে হবে, তাহলে স্টক মেনটেন করতে হবে সঙ্গে। তাহলে তোমার শার্ট তোমার স্টকে নেই, তাহলে স্টকে এক শার্টটাকে তোমাকে এন্ট্রি করতে হবে। তার জন্য কি হচ্ছে, ও কিন্তু সাব এন্ট্রিতে ঢুকে গেছে, মানে ওই আইটেম এন্ট্রিতে ঢুকে গেছে, ঠিক আছে? তো এইবার এই আইটেমটা এই তোমার কোন গ্রুপে যাবে সেটা তুমি নিতে পারো। সেটা তুমি একটা গ্রুপ নতুন ক্রিয়েট করে নিতে পারো, বা তুমি একটা তুমি শার্টের মধ্যেও নিতে পারো, ঠিক আছে? তাহলে ইউনিট দেখো, এখানে ইউনিট তুমি করে নিতে পারো, ক্রিয়েট করে ইউনিট বানিয়ে নিতে পারো, সেটা তোমার ইচ্ছে। সিম্বল কি দেবে, ঠিক আছে? সিঙ্গেল তুমি ধরো এস দিলে। এইবার ফর্মাল নেম কি দিতে পারো, কোয়ান্টিটি এখানে তোমার পিস হবে। এই যে দেখো এখানে পিসেস আছে, পিসেসটাকে নিয়ে নাও। এবার নাম্বার অফ ডেসিমাল পিসেস দরকার নেই, ছেড়ে দাও, ইয়েস করে দাও। দেখো এইটা কিন্তু প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে এরকম ঢুকে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? দেখো এখানে ইউনিট এস নিয়ে নিয়েছে। এইবার দেখো জিএসটি অ্যাপ্লিকেবল করে দিয়েছি। এইবার এখানে অ্যাজ পার লিস্ট অফ অ্যাকশন, এখানে কোম্পানি যেরকম আছে সেরকম থাকলো। জিএসটি রেটটা কিন্তু এখানে স্পেসিফিক ডিটেলস হেয়ার তুমি করে দাও, যেখানে ডিটেলস তুমি দেবে। হ্যাঁ, জিএসটি রেট ধরো 10%, আমি বললাম যে যে এক্সাম্পলটা আমি নিয়েছি 10% ডিসকাউন্ট 500 টাকার উপরে। এটা কি হবে, এটা গুডস হবে, তাই তো? গুডস হবে। এবার রেট অফ ডিউটি, এখানে রেট কটা, এখানে ধরো দুটো, কটায় আছে তোমার ওখানে, ধরো 10টা আছে, 10টা দিলে, অ্যাকসেপ্ট করে দিলে। তাহলে এইবার দেখো কোয়ান্টিটি তুমি এখানে কটা শার্ট বিক্রি করলে, ধরো একটা শার্ট বিক্রি করলে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, নেগেটিভ স্টক। আচ্ছা ঠিক আছে, স্টকে তোমার কোয়ান্টিটি, এখানে রেট তো হচ্ছে তোমার 500 টাকা করে, ঠিক আছে? দেখো 500 টাকা নিয়ে নিয়েছে। এইবার এখানে তোমার চলে আসো, এখানে আরও এন্ট্রি করতে পারো। এগুলো কিন্তু স্টক এন্ট্রি হচ্ছে। দেখো এখানে উপরে লেখাই আছে, এখানে লেখা আছে কি ভাউচার ক্রিয়েশন, মানে স্টক এন্ট্রিটা হচ্ছে। এইবার তোমরা এন্ডে চলে আসো, এন্ড অফ লিস্ট, মানে যতগুলো তোমার ওখানে ভাউচার, একটা ভাউচারের মধ্যে যতগুলো তুমি আইটেম এন্ট্রি করতেই পারো এখানে, ঠিক আছে? করার পরে ধরো না আর নাই, একটাই শার্ট নিয়েছে, তাহলে এখানে লাস্টে কি করে দিতে হবে, এখানে কিছু যদি লেখার থাকে ন্যারেশনে দিতে পারো, ন্যারেশনে না দিলে তাহলে এখানে ইয়েস করে দাও, ঠিক আছে? কন্টিনিউ, এন্টার করে প্রেস করতে থাকবে, ও কন্টিনিউ চলতে থাকবে। তাহলে দেখো সেলস এখানে দুটো হয়ে গেছে। আগে একটা ছিল, পরে আবার একটা আমি এন্ট্রি করলাম। এরকম করে সেলস তুমি এন্ট্রি করতে পারো, ঠিক আছে? এন্ট্রি করার পরে এবার সেলসটাকে এন্ট্রি করে করে এইভাবে তোমাকে ওখানে তোমাকে কি করতে হবে, বিল ভাউচারটাকে বানাতে হবে। ধরো তোমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? অলরেডি তোমার জিএসটি 10% ওখানে ডিসকাউন্ট তুমি করে দিয়েছো। এইবার জিএসটি তুমি ওখানে ওইভাবে এন্ট্রি করে নিতে পারো, ঠিক আছে? তো তাহলে এইটা হচ্ছে সেলস। এইভাবে পেমেন্ট করা যাবে, এইভাবে রিসিপ্ট করা যাবে, এইভাবে জার্নাল করা যাবে, ঠিক আছে? তো ভাউচার, কমন ভাউচার হচ্ছে এগুলোই, সেলস, পেমেন্ট, তারপরে জার্নাল। জার্নাল নয়, জার্নালটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, পেমেন্ট রিসিপ্ট, সেলস, পারচেস, এগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে কি জার্নাল, ঠিক আছে? এই ধরনের আরেকটা হয় কন্টা ভাউচার, যেটা আমি বলেছিলাম এর আগে তোমাদের। তাহলে এই হচ্ছে তোমাদের ভাউচার ডিটেলসগুলো। আমি তোমাদেরকে নোটস ওয়াইজ সমস্ত লিস্ট এখানে আমি বলেছি যে প্র্যাকটিক্যালের পরে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তাহলে এইভাবে কিন্তু তোমাদের ভাউচার এন্ট্রি করতে হবে, যেভাবে আমি দেখালাম ঠিক সেম ওয়েতেই ভাউচার এন্ট্রি করতে হবে। এইবার প্রত্যেকটা স্টেপের রিগার্ডিং কিন্তু সাব স্টেপে ঢুকে যাচ্ছে, সেইভাবে কিন্তু তোমাদের স্টেপ পর স্টেপ আস্তে আস্তে বুঝে বুঝে করতে হবে। কোন জায়গায় কোয়ান্টিটি এন্ট্রি হচ্ছে, কোনো জায়গায় তার রেট এন্ট্রি হচ্ছে, কোনো জায়গায় সেই সেলস আইটেমগুলো এন্ট্রি হচ্ছে, এগুলো কিন্তু পরপরভাবে করে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আজকের ভাউচার এন্ট্রি তোমাদেরকে দেখালাম। এইবার তোমরা এই প্র্যাকটিক্যালের পরে তোমরা এইবার দেখে নেবে যে এই আজকের যে ভিডিওটা আমি করলাম, মানে আজকের যে তোমাদের ভাউচার এন্ট্রি করাটা দেখালাম, এটাই স্টেপ ওয়াইজ কি করে আছে সেটা আমি সুন্দর নোট করে তোমাদেরকে আমি দিয়েছি। এই প্র্যাকটিক্যালের পরেই তোমরা এটা দেখে নিও।
তোমাদের সুবিধে হবে কাজ করতে। ভিডিওতে দেখে নিলে যে কি করে ভাউচার এন্ট্রি করতে হবে ট্যালি প্রাইমে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দিই। কমেন্ট অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো দ্বিধাবোধ করবে না। আর তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটিকে প্লিজ, কেউ যদি নতুন দেখে থাকো অবশ্যই প্লিজ তাদেরকে বলছি একটু সাবস্ক্রাইব করে নেবে। তাতে কি হবে, সাবস্ক্রাইব করে বেল আইটেমটা প্রেস করে দেবে। তাতে কি হবে, নতুন নতুন যে সমস্ত আমি ভিডিও দিচ্ছি, আমি কিন্তু ডেইলি তোমাদেরকে কোনো না কোনো ভিডিও দিচ্ছি কম্পিউটার রিলেটেড। নিত্য নতুন ভিডিও তোমরা পেয়ে থাকবে। সবসময় কি হবে, নোটিফিকেশনে কিন্তু সেটা অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে। তো তাই বলছি তোমরা সাবস্ক্রাইব এবং বেল আইটেমটা ক্লিক করে দেবে, এবং তোমরা লাইক এবং শেয়ার অবশ্যই করো। যাতে কি হয়, অন্যদেরও একটু সুবিধা হয় ট্যালি প্রাইম শিখতে, জানতে। অ্যাকচুয়ালি ট্যালি প্রাইম শেখা বা জানার জন্য কারো যে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্সি তার ব্যাকগ্রাউন্ড হতে হবে, কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। তাই বলছি প্রত্যেকেই তোমরা ট্যালি প্রাইম শিখতে পারো, শিখে তোমরা কোনো কাজ করতেই পারো, ঠিক আছে? এখন সব জায়গাতেই এখন জিএসটি নিয়ে কাজ এন্ট্রি করার জন্য অনেক ছেলেপেলেরই দরকার হচ্ছে। তো তাই তোমরা সবাই ট্যালি প্রাইম শিখে নিয়ে কিন্তু তোমরা রোজগার করতে পারো। তাই বলছি যে সবারই তোমরা একটু সুযোগ করে দেবে। যারা যারা দেখছো আমার ভিডিওটা, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো, তাদেরকে আমি অনুরোধ করব তোমরা প্লিজ আমার ভিডিওটা তোমরা অন্য কাউকে, যদি ভালো হয়ে থাকে, যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই একটু লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর যারা নতুন যারা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি বলবো যে তোমরাও প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেলটা করে নিও, বেল আইটেমটা প্রেস করে দিও। তাতে নিত্য নতুন যে সমস্ত ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো তোমরা কিন্তু অটোমেটিক তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। তো আর দেরি না করে তাহলে আজকের ক্লাসটা আমি শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি, এই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি মিস্টার কিঙ্কর পল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।